মাঝখানে আপনি ছেড়ে দাও, আপনি কি হিরো আলমকে ধরেছেন? মানে হিরো আলমকে বিয়ে করবেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে আপনার? না, উনি হচ্ছে আমার ভাই, বড় ভাই। আমার কি জন্য ওনার ওয়াইফ আমার সংসারটা একদম ভেঙে দিচ্ছে। ওনার ওয়াইফ আমার বাসায় নিজে যায়, নিজে ওনাকে বলি যে ওনার সাথে ভিডিও না করতে। ওনারা মেসেঞ্জারে কথা বলে কনভারসেশন ডিলিট করে অনেক কিছু প্রমাণ নিয়ে আমার হাতে আছে। আগে যে ছিল এখন আর নেই, উনি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। উনি নিজেই তো বলছে, আপনাদের সামনেই তো বলছে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভাইরাল হতে চাইছি। আপনারা কে চিনতে? উনি কে চিনতো? আপনারা বলে ইউটিউবের সাথে ডান্স করেন, আপনারা চিনতেন? একটু সামনের দিকে তাকাই বললে সবাই পাবে। ওনার যখন 1 লাখ সাবস্ক্রাইবার ছিল তখন ওনার সাথে আমার বিয়ে হয়। দুইজন চ্যানেলে এত বড় করে লোকটা মাঝখান দেন আপু। 3টা বছর মানে অনেক গ্যাপ, অনেক কষ্ট করে আজকে আমরা এই পর্যায়ে। সে যখন একটু ভালো পর্যায়ে গেছে, মাঝখানে আমার ছায়া দিচ্ছে। আপু, আমরা রিয়ামণি এবং ম্যাক্সবি বসে আপনি আর হিরো আলম নাকি একই রুমে ছিলেন এই কথা বলেছেন, এটা কি তার মতো চরিত্র যেটা আমাদের হয়, উনি নিজে রিয়ামণিকে নিয়ে আমার ঘরে থাকে, তার প্রমাণ আছে, মানুষে বলে। তার মতো চরিত্র আর আমার না। সেই যে চরিত্র সেই ওরকম একটা মেয়ে ধরে নিচ্ছে। রিয়ামণি যেমন একটা বাড়ির মেয়ে, বাড়ি ডান্স করে, ওনার লিঙ্কটা ভালো টাকা পয়সা উপার্জন করে। ম্যাক্সবি রেঞ্জের ওই যে ডান্স করে ইউটিউবের টাকা রিয়ামণি থাকবে না। উনি যে ধরনের ছেলে ওরকম একটা খুঁজে নিচ্ছে। আমি রিয়ামণি সম্পর্কে একটা কথা বলি আর রিয়াজের সম্পর্কে একটা কথা বলি। তো যেহেতু রিয়ামণি নিজে আমার সংসার করতে পারছে না, কেউ করতে দিচ্ছে, তো ওরা দুইজনের সংসার করে ভালোই। রিয়াজ তুইও কারো জীবন নষ্ট করিস না, রিয়ামণি তুইও কারো সংসার নষ্ট করিস না। দুইজনে সুন্দর হবে, সংসার করে মিলামিশা থাক। যেহেতু হিরো আলম তো ওরা ছেড়ে দিচ্ছে ভাইয়া, আর রিয়া তুইও তো আমার ছেড়ে দিচ্ছে, তাহলে তো এই জায়গায় আমরা কি করলাম কাহিনী গুলো করে ভিডিও বানাই দেখার দরকার। আচ্ছা, আপনি এর আগে নাকি অনেক ধার্মিক ছিলেন বিয়ের আগে, বা আপনি আপনার পরিবারটা খুব ধার্মিক ফ্যামিলি ছিল, তো আপনার এই যে এখন যে মডার্ন বা আলট্রা মডার্ন হয়েছেন, এটার পেছনে ম্যাক্সবির কতটুকু মানে আছে, ভূমিকা আছে? আমি মাথা থেকে অন্য পর্যন্ত সহায়তা নাই। ম্যাক্সবি রিয়াজ নিজেও বলে নাই যে ও আমাকে অনেক বুঝাইতো, অনেক ভালো ছিল। আগের ঈতে আর এখনকার ঈদের মতো অনেক তফাৎ। আগে এই পর্যন্ত কেন আসলাম? আমি আগে এরকম ছিলাম না, আমি ধার্মিক ছিলাম। আমার বাবা মাছ বিক্রি করে, এটা লজ্জার কিছু নয়। আমরা মরি বড় লোক না, কোনো কিছু না। এই জায়গায় আমাদের বাসা হচ্ছে গাজীপুর, আমার বাবার মাছের বিজনেস।